সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র হিসেবে রংপুরের পুলিশ প্রশাসন যে বিবৃতি দিয়েছে, ঘটনার পরের দিন অনেকটা পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের লেখা গল্পের মতো সেই গল্পে অনেক গরমিল রয়েছে। তারা প্রথমে একটা বলল, 2 দিন পরে বিবৃতি দিয়ে আবার সেটার পরিবর্তন করলো। তারা বলল মুগ্ধ আর সিদ্ধার্থ পাশের 3 তলা বিল্ডিং এর ছাদ থেকে গণপতি চক্রবর্তীর 2 তলা বিল্ডিং এর ছাদে এসেছিল ইয়াবা সেবন করতে। তাদেরকে বাধা দেওয়ার কারণেই তারা সব পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যদি মুগ্ধ সিদ্ধার্থই হত্যা করে থাকে এবং প্রশাসন বলেছে আবার তারা ছাদ টপকে চলে গেছে পরের দিন শুক্রবার জুম্মার নামাজের সময়, যখন সবাই নামাজ নিয়ে ব্যস্ত ছিল সেই সময়, তাহলে পুলিশ তাদেরকে কিভাবে চিহ্নিত করলো যে এরাই? পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা খুন করার পর নিহত গণপতি চক্রবর্তীর বাথরুমে ঢুকে তারা স্নান করেছে, গোসল করেছে, তারপর খুব ধীরে শান্তভাবে তারা ফ্রিজ থেকে শশা বের করেছে, খেজুর বের করেছে। সেই শশার খোসা আর খেজুরের বীজ দেখেই নাকি তারা অপরাধীদের চিহ্নিত করেছে। আপনারা সেই শশা কিংবা খেজুরের বীজ যেটা অপরাধীরা মুখে নিয়েছিল, এত দ্রুততম সময়ের মধ্যে সেই রিপোর্ট আপনারা পেয়ে গেলেন, এত দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেয়ে গেলেন। আপনাদের অভিনন্দন, আপনারা দ্রুততম সময়ের মধ্যে কিছু একটা স্ক্রিপ্ট উপস্থাপন করতে পেরেছেন জাতিকে, সনাতনী সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করবার জন্য, যাতে করে কোনো অবস্থাতেই এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি নিয়ে কোনো রকম আন্দোলন না হয়।